نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের কিছু কথা বলার জন্য শোনার জন্য এখানে আসার বসার একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যে জিনিস যে বানায়, যেমন একটা গাড়ি, তো গাড়িটা যে কোম্পানি বানালো, এই গাড়িটার যে ক্যাটালগ মানে এই গাড়িটা কিভাবে চলবে, এটা কত স্পিডে চলবে। এখন একটা গাড়ির স্পিড 60, যদি আপনি রোডে নামিয়ে 70 কিলোমিটার বেগে চালান, অ্যাক্সিডেন্ট করবেন। তবে কি করবেন? একটা বাস্তব উদাহরণ বুঝেন, তারপরে ইনশাআল্লাহ কথা বুঝবেন। তো যে জিনিসটা মূল, যে যেটা বানায়, ফ্রান্সের কোন কোম্পানি গাড়ি বানাইছে, তো ফ্রান্সের কোম্পানি একটা ক্যাটালগ দিয়ে দিবে, এটা আরেকজনের কাছে দিয়ে দিবে যে আপনি ক্যাটালগ দিয়ে দেন। যে বানাচ্ছে সেই ক্যাটালগ দিবে। একটা মেশিন যে বানাচ্ছে, এই মেশিনটা কিভাবে চালাইলে ভালো হয়, কিভাবে চালাইলে মেশিনটা দীর্ঘদিন যাবে, এটা ওই যারা বানাইছে, যে প্রতিষ্ঠান বানাইছে, তারাই এই ক্যাটালগটা দিয়ে দেয় সাথে সাথে। এই ক্যাটালগটা কি করতে হয়, এই ক্যাটালগের উপরে হয়তো কোনো এক্সট্রা ট্রেনিং আছে, অথবা এটা পড়ে জানতে হয় যে এখানে কি আছে। এটা না জেনে যদি কেউ ওই মেশিন চালাইতে যায়, ওই গাড়ি চালাইতে যায়, এটা অ্যাক্সিডেন্ট হবে। ঠিক দুনিয়াতে যা কিছু দেখতেছেন, এই সমস্ত কিছু বানাইছে কে? আল্লাহ। এই জিনিসগুলো কিভাবে চলবে, এই ক্যাটালগটা দিবে কে? না আমরা দিয়ে দিব? বানাইছে তো আল্লাহ। এখন আমাদের কথা হলো না আমরা মন মতো চলবো, আমরা কিভাবে চললে আমাদের এই দুনিয়ার যে ছোট্ট জীবনটা, দুনিয়ার জীবনটা তো অনেক বড় মনে করি। আমি ছোট্ট শব্দটা অ্যাড করলাম এই জন্য যে দুনিয়ার জীবনটাকে স্বাভাবিকভাবে আমরা অনেক বড় মনে করি, অনেক বড়। এই ছোট্ট দুনিয়ার জিন্দেগিতে আমি কিভাবে চলবো, যিনি আমাকে বানাইছে উনি এটা দিক নির্দেশনা দিবেন, উনি এই ক্যাটালগটা দিবেন। আমি যদি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ হই, আমি আমার ক্যাটালগে চলতে দেওয়া হবো। দুনিয়াতে অ্যাক্সিডেন্ট হবো, পরে যে অ্যাক্সিডেন্ট হবে এটা তো দেখা যায় না, এই জন্য পরেটা বুঝে যায়। আখিরাতের জিন্দেগি তো অ্যাক্সিডেন্ট হবে, এই জন্য আল্লাহ আমাদেরকে ক্যাটালগ কিভাবে চলতে হবে এই সম্পর্কে কোরআনে আল্লাহ কিছু কথা বলছে, কেন আমাদেরকে বানাইছে। আমি তো একটা আয়াত পড়তেছি, তর্জমা করলে আপনাদের ইনশাআল্লাহ বুঝে আসবে। প্রথম আগে বুঝে, দুনিয়াতে যা কিছু আল্লাহ বানাইছে, এই সমস্ত কিছু বানাইছে আমাদের জন্য। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআন, আল্লাহ নিজে বলতেছে আল্লাহ যা কিছু দুনিয়ার মধ্যে বানাইছে সমস্ত কিছু মানুষের উপকারের জন্য বানাইছে। উদাহরণ না দিলে বুঝবেন না। আপনি যেটা মনে করতেছেন আপনার উপকার নাই, এটার মধ্যে উপকার আছে। সাপ অনেক বিষাক্ত প্রাণী না? অনেক বিষাক্ত প্রাণী তো, আমার দিলে মারা যায় মানুষ সাপের বিষে। বল আপনি মনে করবেন যে এটা কোন উপকারে বানাইছে। সাপের বিষ দিয়ে পৃথিবীর বিখ্যাত মেডিসিন বানানো, বিখ্যাত মেডিসিন বানানো। এখন আমি আর আপনি চিন্তা করতেছি যে সাপ দ্বারা কি উপকার, অনেকেই চিন্তাটা করতে পারে। আমার চিন্তা ভুল হইতে পারে, কিন্তু রবের ঘোষণাতে কোনো ভুল নেই। যেহেতু রব বলছে প্রত্যেকটা জিনিস আমার উপকারের জন্য বানাইছে, অবশ্যই উপকারের জন্য বানাইছে। এই সম্পর্কে একটা ঘটনা বলি। ঘটনাটা এটা কোনো পুরানো হাদিস না, আগে বলতেছি। কিছু কিছু জিনিস আছে, এগুলা ঘটনা, শিক্ষণীয় ঘটনা। হায়াতুল হায়াওয়ান একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে লেখক লেখছে এক লোক টয়লেটে গেছে। আগের যুগে তো টয়লেট তো এত হাই স্ট্যান্ডার্ড টয়লেট ছিল না। আমরা ছোটবেলায় এত সুন্দর টয়লেট দেখি, তো টয়লেটে গেলে পায়খানা দেখা যেত না। তো টয়লেটে গিয়ে উনি তো যে সব আলেম ওলামার কাছে শুনছে যে আল্লাহ সবকিছু মানুষের উপকারের জন্য বানাইছে। উনি টয়লেটে গিয়ে টয়লেটের
মধ্যে, অর্থাৎ ময়লার মধ্যে যে ক্রিয়াগুলো আছে, ক্রিয়াগুলো দেখে উনি টেনশনে পড়ে গেলেন যে এগুলো আমাদের কি উপকারের জন্য। ওই এটা অনেকেই জানেন, এটা আমার কোনো বানানোর কথা না। আজ থেকে 100 বছর আগে ইংলিশদের কাছে মানুষ যাইত, 100 বছর আগে, 100 বছর বলছি, ইংলিশদের কাছে মানুষ যাইত। তো এটা ছিল বিকিনি যুগ। হায়াতুল হায়াওয়ানের কথা বলতেছে, আগেই বলতেছে এটা কোনো হাদিস না, বাইরে যেটা এমন বলতে পারবেন না যে এটা হাদিস। তো হায়াতুল হায়াওয়ানের মুসান্নিফ লেখক লেখে যে এই ক্রীড়াটা দেখা যখন ওনার সন্দেহ হইল, সন্দেহ হওয়ার পরে উনি গেছে, আচানক ওনার চোখে একটা প্রবলেম হয়েছে। ওই যুগে তো আর এখানে কোন চক্ষু বিশেষজ্ঞ হেকিমদের কাছে যেতে হইতো। হেকিম এটা নিয়ে অনেক গবেষণা করছে, গবেষণা করে ওনারা বলতেছে যে আপনি কিছুদিন পরে আসেন, আমি আপনাকে একটু দিব ড্রপ, রস দিব, এটা আপনি চোখে লাগাবেন, ইনশাআল্লাহ আশা রাখা যায় চোখে কিছু পরিবর্তন হবে। তো গেল, উনি রস দিছে একটু, আমাদের যুগে আমরা যেটাকে ড্রপ বলি আর কি, ড্রপের মতো একটা বানিয়ে দিছে, চোখে দিছে, উনি উপকার পাইছে। তুমি জিজ্ঞাসা করছে এতদিন গবেষণা করলেন, এতজনের কাছে গেলাম, আপনি এত গবেষণা করলেন, তো কি দিয়ে মেডিসিন আমার বানাইলেন? বলতেছে ময়লার মধ্যে যে ক্রীড়া থাকে, এই ক্রীড়াটাকে আমি সংগ্রহ করে এটাকে চেপে, এটা থেকে রস বের করে ওটা দিয়ে মেডিসিনটা বানাইছি। আমি বানাইয়া বলতেছি না, হায়াতুল হায়াওয়ান একটা কিতাব আছে, কিতাবের মধ্যে আছে। আল্লাহ এমন কোন জিনিস বানান নাই যেটা আমাদের উপকার করে না। এটা তো আপনি এভাবে বুঝছেন, অন্যভাবে আমি বুঝাই আমার দৃষ্টিকোণ থেকে। যদি ময়লার ক্রীড়া না থাকতো, সারা পৃথিবীতে তো ময়লাই ধ্বংস হয়ে যেত। এই ক্রীড়াগুলো এগুলোকে প্রসেসিং করতেছে না, এটাকে মাটি বানিয়ে ফেলতেছে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। আমি একটা জিনিস দিয়ে বুঝাইলাম, সমস্ত কিছুকে আল্লাহ বানাইছে মানুষের উপকারের জন্য। চন্দ্র সূর্য, সূর্য উঠে অস্তমিত যায়, এটা শুধু আমাদের জন্য। যেদিন দুনিয়াতে আমরা থাকবো না, সূর্য উঠবে না, চন্দ্র উঠে আমাদের জন্য, মানুষের জন্য। গাছ হচ্ছে, ফসল হচ্ছে মানুষের জন্য। মানুষকে কেন বানাই? কথা বুঝছেন? সবকিছু তো আমাদেরকে আমাদের উপকারের জন্য বানাইছে, আমাদেরকে কেন বানাইছে এই ব্যাপারে কোরআনে কতগুলো আয়াত আছে, আমি একটা একটা করে পড়ি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছে আমি মৃত্যুকে বানাইছি, জীবনকে বানাইছি, কেন? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করব তোমাদেরকে, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। ওয়ালাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদেরকে ভালো দিয়ে মন্দ দিয়ে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুরো আয়াতের তরজমাটা এরকম যে আল্লাহ বলতেছে আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, আমি খৌফ ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, দারিদ্রতা দিয়ে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, কখনো দেখো তোমার সম্পদ কমে গেছে, কখনো তুমি অসুস্থ হবে বা তোমার ফ্যামিলির কেউ অসুস্থ হবে, কেউ মারা যাবে, কখনো ফসল করছো, ফসলগুলো ধ্বংস হবে, এই সমস্ত কিছু দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তাইলে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষা কি জন্য করবেন? কে আমাদের মধ্যে উত্তম আমল করে। এরপরে একটা আয়াতে আল্লাহ সরাসরি বলে দিয়েছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে বানাইছি আমার ইবাদত করার জন্য। এই শব্দটার তর্জমা এরকম হবে, আমি জিন এবং মানুষকে বানাইছি আমার ইবাদত করার জন্য। ব্যাপারটা এরকম না। যারা এখানে আলেম আছেন তাদের জন্য বলি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আগে মা পরে ইল্লা। এটা আমাদের একটা আরবি কায়দা বললাম আর কি, যারা আলেম আছে আমার এই কথাই এটা গুরুত্ব বোঝানোর জন্য, তাকিদের জন্য, হাসরের জন্য, অর্থাৎ এটার জন্যই আমি তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। আর বাকি তাহলে এখন একটা প্রশ্ন থাকে, তো আমাদের খাওয়া, আমাদের ঘুম, আমাদের বিবাহ শাদী, আমাদের ব্যবসা, আমাদের চাকরি, এগুলো কি? এগুলো হইল আমাদের এই ইবাদত, আমাদের যে ইবাদত করা আল্লাহ এটা সহযোগী। এবার আমার শব্দগুলো বুঝেন,
আল্লাহ আমাদেরকে বানাইছে, আমাদের জীবনের মাকসাদ উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত। আমাদের জীবনের মাকসাদ কি? আল্লাহর ইবাদত। আর বাকি যত কিছু আছে এই মাকসাদটাকে ঠিক রাখার জন্য এগুলাকে বলা হয় জরুরত। কয়টা শব্দ বলছি ভাই? আমাদের জীবনের মাকসাদ কি, উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত। বাকি যত কাজ দেখতেছি এগুলো হইল জরুরত, আমার প্রয়োজন। এই জন্য আমাদের জিন্দেগিতে দুইটা শব্দ, একটা হইল মাকসাদে হায়াত, জীবনের উদ্দেশ্য, আরেকটা হইল জরুরতে হায়াত, জীবনের প্রয়োজনীয়তা। আমি কথা বুঝাইতে পারতেছি? জীবনের মাকসাদ কি? মাকসাদ হইল একমাত্র রবের ইবাদত করা। এর বাইরে কোন মাকসাদ কোন মুমিনের হইতেই পারে না। এই মাকসাদটাকে, এই উদ্দেশ্যটাকে ঠিক রাখার জন্য চাকরি করতে হয়, এই উদ্দেশ্যটাকে ঠিক রাখার জন্য ব্যবসা করতে হয়, এই উদ্দেশ্যটাকে ঠিক রাখার জন্যই বাকি সব কাজ করতে হয়। যদি এমন হইতো যে উদ্দেশ্যটাকে ঠিক রাখার জন্য আর কোনো কাজ করার প্রয়োজন হইতো না, অর্থাৎ আমাদের কোনো ক্ষুধা নেই, খাওয়ার কোনো চাহিদা নেই, থাকার জন্য কোনো ঘরের প্রয়োজন নেই, আমরা আসমানে ভাইসা থাকতে পারতাম, যদি এরকম সবকিছু থাকতো এই কোনো জরুরত আমাদের প্রয়োজন ছিল না। এই জন্য এই দুই শব্দকে মনে রাখতে হবে। একটা হইল মাকসাদ, মাকসাদে হায়াত, জীবনের উদ্দেশ্য, আর একটা হইল জরুরতে হায়াত, জীবনের কিছু প্রয়োজনীয়তা। আমাদের ভুলটা কোথায় গেছে? আমার বয়স 40, আরেকজনের 50, আরেকজনের 60, আরেকজনের 70। এখনো আমরা বুঝতেই পারি না আমাদের জীবনের মাকসাদ। প্রবলেমটা কোন জায়গায় গেছে? স্টুডেন্ট মনে করে আমার জীবনের মাকসাদ হইল খুব ভালো একটা রেজাল্ট করা, এই জন্য সে দিন রাত পরিশ্রম করতেছে রেজাল্ট করার জন্য। মা বাবাও ভাবছে আমার এই ছেলেটার মাকসাদ, আমাদেরও মাকসাদ হইল আমার এই ছেলেটা ভালো রেজাল্ট করবে, মেডিকেলে চান্স পাবে, বুয়েটে চান্স পাবে, এটাই মনে জীবনের উদ্দেশ্য। এটাকে জীবনের উদ্দেশ্য কেন বানাইছে বা বানাইছে যেটা আমি কিভাবে বুঝছি আমি আপনাদেরকে বলি। দেখেন, একটা ছেলে রাত্রে 2টা পর্যন্ত পড়ছে, ঘুমাইছে, ফজরের নামাজ পড়ে নাই, 8টা বাজে উঠছে। গার্ডিয়ান কোনো রাগারাগি করে না, গার্ডিয়ান কি করে না? রাগারাগি করে না। এই ছেলেটা রেজাল্ট যখন খারাপ করছে তখন গার্ডিয়ান রাগারাগি শুরু করছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটা ছেলেই 2টা বাজে রাত্রে ঘুমাইলো, সকালে ফজর পড়লো না। একজন মা বাবা আছে, ইল্লা মাশাআল্লাহ কিছু তো আছে যারা জীবনের মাকসাদ বুঝে। বাকি আমাদের অধিকাংশ হইল একদিন এই বাচ্চাটার সাথে কোনো রাগারাগি করে নাই, একদিন এই বাচ্চাটাকে বলে নাই যে এই যে পরীক্ষা দিচ্ছ এই রেজাল্ট এটা দুনিয়ার সামান্য একটা জরুরতের জন্য, তোমার মাকসাদ হইল ফজরের নামাজ পড়া। এরকম 100 রেজাল্ট যদি ধ্বংস হয় কিচ্ছু যায় আসে না, কিন্তু একদিন ফজরের নামাজ ধ্বংস হইলে তোমার জিন্দেগি শেষ। এই কথাটা কেন বুঝলো না? কারণ সে নিজেই বুঝে না যে জীবনের মাকসাদটা কি। ছেলেটাকে অনেক বড় শিক্ষিত বানাইতে চাচ্ছে, এটার পিছনে শ্রম দিচ্ছে, ছেলেও শ্রম দিচ্ছে। এই গার্ডিয়ান এবং এই ছেলে এই শ্রমের পিছনে পড়ে তার মাকসাদ ভুলে গেছে। অফিসে গেছে চাকরি করতে, সে এটাকে তার জীবনের উদ্দেশ্য বানাইছে, এই জন্য চাকরি করতে গিয়ে সে তার মাকসাদ যেটা ছিল রবের ইবাদত এটা ছেড়ে দিয়েছে। ব্যবসায়ী ব্যবসাকে মাকসাদ বানাইছে, তার প্রমাণ কি? আজান দিছে সে মসজিদে আসে না, আজান দিছে সে নামাজ পড়ে না, বরং ডোন্টকে আবার তুই আজান দিছে তো কি দিছে। আপনি জিজ্ঞাসা করবেন কি বলবে? আমি যদি নামাজে যাই অনেকে বলবে, সবাই না, যে আমার তো কিছু কাস্টমার চলে যাবে। ভাই বলে কি বলে না? সে এখনো মাকসাদ বুঝে নাই। একজন বাড়ির মালিক এই বাড়িটা বানানোর জন্য তার জীবনের 30টা বছর ধ্বংস করছে, 30টা বছর নষ্ট করছে এই একটা বাড়ি বানানোর জন্য। আসলে আমাদের জীবনে কি করি? সবকিছু করি এই তো, এটাই তো, একটা বাড়ি বানাবো, একটা গাড়ি কিনবে, এই তো, এর বাইরে আর কি আছে বলেন? এর বাইরে আর কি আছে? সেই 30 বছর নষ্ট করলো এই বাড়িটা বানানোর জন্য। এটা কিন্তু একটা জরুরতের জিনিস। জরুরত কম বেশি হইতে পারে, মাকসাদের ক্ষেত্রে কোনো কম বেশি নেই। আজ থেকে 300 বছর আগে যেটা মাকসাদ ছিল, কিয়ামতের আগের দিন ওইটাই মাকসাদ, কিন্তু জরুরতের মধ্যে তারতম্য হয়। আজ থেকে 200 বছর আগে রিক্সাও ছিল না, হেঁটে যাইত, এখন তারতম্য ছিল, পাজেরো গাড়ি বের হয়েছে, এটা দিয়ে চলাফেরা করে। জরুরত চেঞ্জ হবে,
জরুরতের অবস্থা পরিবর্তন হবে, কিন্তু মাকসাদ যেটা এটা ঠিক থাকবে। আমাদের জিন্দেগির মূল প্রবলেম যেটা হয়েছে, আমার, আপনার, সকলের, আমিও এটা থেকে বাইরে না, আমাদের সবার যেটা প্রবলেম হয়েছে, আমরা জরুরতকে মাকসাদ বানাইছি, মাকসাদকে জরুরত বানাইছি। আমি উদাহরণ দিলে বুঝবেন। সাহাবায়ে কেরামের সম্পর্কে কিতাবের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম মাকসাদ আর জরুরত বুঝতো। সাহাবায়ে কেরাম সম্পর্কে আসছে ওনারা ওনাদের দ্বীনি সব কাজ করার পরে যদি সময় থাকতো দুনিয়ার কাজ করত। এটার একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। তাবুকের যুদ্ধ নাম শুনছেন? যুদ্ধের কথা বলতে তো আপনারা ভয় পান। পৃথিবীতে যুদ্ধ ছাড়া পৃথিবীর কোন সাম্রাজ্যই দাঁড়ায় না। 1971 সালের যুদ্ধের কথা বললে আপনারা খুশি? আমার কথাটা বোঝার চেষ্টা করেন। যদি বলি যে 1971 সালে উনি যুদ্ধ করছেন, খুশি। আমাদের এলাকায় একজন মুক্তিযুদ্ধ আছে। আর ইসলামের কোন যুদ্ধের কথা বললেই বলা যায় ভেজাল আছে। মানে 1971 সালে যুদ্ধ করছে, এটার জন্য সবাই খুশি। আমাদের একবারে গর্বিত বীর ভাই বলি কি বলি না বলেন। আর ইসলামের কোন যুদ্ধের কথা আসলেই এটা করা যাবে না, ইসলাম শান্তির ধর্ম, এগুলো করা যাবে না। এটা কথা প্রসঙ্গে আসছে বুঝার। ডাক্তার আছে না, ডাক্তার, ডাক্তারের কাজ কি? আমাদেরকে চিকিৎসা করে সুস্থ করাটা। তো ডাক্তার কাটাকাটি করে না, দুইটা করতে দেওয়া দরকার না, যে কাটাকাটি করে না। দেখবেন আইসা ফ্লাইট হয়েছে একটা ফেলছে, কোন জায়গায় প্রবলেম হয়েছে একটা ফেলছে, ভিতর থেকে বের করে ছিলেই করে কত ঝামেলা করে। কোনদিন ডাক্তাররা কইছেন এগুলা করেন কি আমি আমরা খাইছিলাম হয়েছেন না, বিলকুল না। এই সুস্থ রাখার জন্য এটা করে। ইসলাম যে শান্তির ধর্ম, এই শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু সময় যুদ্ধ করা লাগে। বুঝেন মনে হয় কথা? আপনাদের এলাকায় প্রচুর, নিজেদেরকে দিয়ে উদাহরণ দিলে বুঝবেন, এই এলাকায় প্রচুর পরিমাণে স্টোর ডাকাত বেড়ে গেছে। এখন কি করবেন? পাহারা দিতে হবে, দুইমাই দিতে হবে। আবার পাহারা দিলে হবে না, পাহারা দিয়ে দেখাইছে আসসালামু আলাইকুম ভাই চুরি করতে আইছো, কাইটা পাইছে। এইভাবে করলে কি চোর দমন হবে? বলেন কি করতে হবে? হয় নিজে মারতে হবে, নাহলে প্রশাসনের দিয়ে পিটাইতে হবে। এটাই তো নাকি, যদি এটা দমন করতে চাই। ঠিক ইসলামের মধ্যে যুদ্ধগুলো এরকম। ইসলাম শান্তি চায়, কিন্তু যখন সন্ত্রাস বেড়ে যায় তখন ইসলাম কয় শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু সন্ত্রাস দমন করা লাগে। আমি যেই কথা থেকে তাবুকের যুদ্ধের কথা থেকে মাঝখান দিয়ে যেটা কথা বললাম, কিন্তু তাবুকের যুদ্ধ যখন হয় সাহাবায়ে কেরাম মাকসাদটাকে কেমন বোঝা বুঝছে আর জরুরতটাকে কিভাবে রাখছে দেখেন। আমাদেরটা যে এর উল্টা, পরে বোঝাবো। তাবুকের যুদ্ধে যাবে, এটা ছিল সাহাবায়ে কেরামের খেজুর কাটার মৌসুম। আরবদের মধ্যে যারা সৌদি আরবে চাকরি করছেন, আরবদের এখনো কিছু এরিয়া এমন আছে যে এরিয়াতে তাদের মূল ব্যবসায়ী হলো খেজুর। এটাই তাদের সারা বছরের ইনকামের মাধ্যম। তাবুকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামের খেজুর কাটার মৌসুম চলতেছে। এই টাইমে যদি তারা এই খেজুরগুলোকে ভালোভাবে তত্ত্বাবধান করে বিক্রি করতে না পারে, সারা বছর না খেয়ে থাকার সম্ভাবনা, সারা বছর তাদের জীবনযাপনে কষ্ট হওয়ার সম্ভাবনা। এই টাইমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধে যেতে হবে। সাহাবায়ে কেরাম একবারও পিছনের দিকে তাকায় নাই। যাক খেজুর, যাক আল্লাহ যেই জন্য দুনিয়াতে পাঠাইছে ইবাদতের জন্য, তার দ্বীন কায়েমের জন্য, এটা ডাক যখন আসে কিসের আবার আমার খেজুর, সব ফলে রেখে সাহাবায়ে কেরাম চলে গেছে। এটা দিয়ে কি বুঝাইছি? সাহাবায়ে কেরাম দ্বীনের কাজ করার পরে যদি সময় থাকতো দুনিয়ার কাজ করত। আমরা সম্পূর্ণ উল্টা, দুনিয়ার কাজ করার পরে যদি সময় থাকে তাহলে দ্বীনের কাজ। তারা মাকসাদটাকে, উদ্দেশ্যটাকে উদ্দেশ্য রাখছে, আমরা উদ্দেশ্যটাকে জরুরত বানাইছি, জরুরতটাকে উদ্দেশ্য বানাইছি। আমাদের জিন্দেগির চলার পথে সবচাইতে বড় ভুলটা হয়েছে এটাই। মানুষ যখন তার জরুরতকে উদ্দেশ্য বানায়, উদ্দেশ্যকে জরুরত বানায়, এই মানুষ আর চেঞ্জ হতে চায় না। কেন আমি বলি, জরুরত এটা এমন জিনিস, এটা যত নিবেন তত হবে। এখানে অনেকে আছেন এক সময় আপনি 20,000 টাকা কামাইতেন, সংসার চলছে আলহামদুলিল্লাহ, চলছে না? আপনারই যখন 30,000 টাকা ইনকাম হয়েছে, এটাও লাগে। ওই একই লোক 50,000 টাকা কামায়, এটাও লাগে। জরুরত জিনিসটাই এরকম, এটা যত
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন মাকসাদ ঠিক রাখার জন্য, জরুরত না। একটা মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু নামাজ না পড়ে থাকতে পারে না। একটা মানুষ কষ্টে দুঃখে থাকতে পারে, থাকার মতো বাড়ি নাই, সে রাস্তায় থাকতে পারে কিন্তু সে রবের ইবাদত থেকে দূরে থাকতে পারে না। একটা মানুষের পকেটে কোনো টাকা নাই কিন্তু সে নামাজের টাইমে নামাজ পড়বে না, এটা হইতেই পারে না। আমাদের মূল সমস্যা হয়েছে ভাই, আমরা জরুরত আর মাকসাদকে গলে ফেলছি। এই জন্য আমাদের জীবনের উদ্দেশ্যটাকে ঠিক রাখা। চাকরি করছি তো এটা আমার, দেখেন শুধু খাওয়া, একটু বুঝেন আমরা আমাদের জীবনের উদ্দেশ্য কি বানাইছি? খাওয়া, ঘুমানো। আমার কথা যদি আপনাদের কাছে বাস্তবতা বহির্ভূত হয় তাহলে আমাদের সাথে সাথে ইনফর্ম করেন যে আপনার এই কথাটা বাস্তবের সাথে মিলে না। আমরা আমাদের জিন্দেগির উদ্দেশ্য কি বানাইছি? খাওয়া, ঘুমানো, বিবি বাচ্চা লালন পালন করা, সুন্দর থাকার একটা ব্যবস্থা করা, এটা না মাকসাদ বানাইছি? আচ্ছা একটু বুঝেন, খাওয়া, ঘুমানো, বিবি বাচ্চা লালন পালন করা, এটাই যদি আমাদের জীবনের উদ্দেশ্য হয়, আমাদের সাথে একটা কুকুরের সাথে কি পার্থক্য আছে বলেন? আমাদের সাথে একটা শুকরের সাথে কি পার্থক্য আছে বলেন? আমাদের সাথে একটা গরুর সাথে কি পার্থক্য আছে বলেন? কুকুরে নিচে খায়, খায় না? ঘুমায় না? ঘুমায় না? কুকুরে ঘুমায় না তো, ঘুমায়। নিজের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য পরিশ্রম করে, করে কি করে না বলেন? আপনি হিংস্র জানোয়ার কার কথা বলবেন? বাঘ, বাঘ পর্যন্ত নিজে খায়, নিজের বাচ্চাদের জন্য শিকার করে নিয়ে আসে। হিংস্র সাপ নিজেও খায়, নিজের বাচ্চার জন্য শিকার করে নিয়ে আসে। সিংহ নিজে খায়, বাচ্চার জন্য শিকার করে নিয়ে আসে। তার যেই সার্কেল আছে, ফ্যামিলি আছে, এটাকে দেখাশোনার জন্য চেষ্টা করে। যদি খাওয়া, ঘুমানো আর বিবিবার বাচ্চা লালন পালন করা দেখা, এটাই যদি জীবনের উদ্দেশ্য হয়, মানুষের সাথে জানোয়ারের সাথে কোনো ডিফারেন্স নাই, মানুষের সাথে গরু ছাগলের সাথে কোনো ডিফারেন্স নাই। আমি গ্রামের মানুষ, সেখানে অনেকে ছোটবেলায় গ্রামে বড় হয়েছে। এই তিন জিনিসকে করার জন্য আমরা একটা কথা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে আকল দিয়েছে, আর কোনো প্রাণীকে আকল দেন, এটা আমরা বলি না? আর এটাই তো স্বতঃসিদ্ধ কথা। বাকি এই কথাটার মধ্যে একটু জানা ভুল আছে হালকা। অন্যান্য পশুরা, যত জানোয়ার পৃথিবীতে আছে, তাদের খাওয়ার জন্য, চলার জন্য, সবকিছু কন্ট্রোল করার জন্য যেটুকু বুদ্ধির দরকার, এটুকু আল্লাহ করেছে। এটা উদাহরণ দিলে বুঝবেন। মুরগি আছে না? মুরগি, এই উদাহরণগুলো বুঝে পরে কথা বলবো ইনশাল্লাহ। মুরগির দেখবেন ছোটবেলায় আমরা আমাদের গ্রামে দেখছি, মুরগির বাচ্চা নিয়ে যখন মুরগি ঘুরে, সিল কিন্তু এখনো নিচে আসে নাই, শুধু উপরে একটা ঘুরে দিছে। আরে ভাই, নেটওয়ার্ক কি মুরগি সাথে সাথে বুঝে ফেলছে। বুঝে ফেলে এখন কি করছে? মুরগির বাচ্চাদেরকে সরাইয়া দিছে? না 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 না, বাচ্চাগুলোর সব এই পাখার নিচে এইভাবে নিয়ে এসে বসে গেছে। ছোটবেলায় দেখছেন তো এটা? এতটুকু ব্রেন আল্লাহ মুরগিরেও দিছে, এতটুকু বুদ্ধি আল্লাহ মুরগিরেও দিছে যে আমার বাচ্চাদেরকে সেভ করার জন্য আমার এখন কি করতে হবে। যদি খাওয়া, ঘুমানো, নিজের বাচ্চা বিবিদেরকে সেভ করাটা এটাই জীবনের মাকসাদ হয়, মুরগি আর আমার মধ্যে ডিফারেন্স কি? মুরগি তো আমার থেকে কম ব্রেইনি না, আরো বেশি ব্রেইনি না। আমাদের জিন্দেগির মাকসাদ এটা না। আমাদের জিন্দেগির মাকসাদ হলো আমি সুখে থাকি, দুঃখে থাকি, আমি ধনী থাকি, গরিব থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, আমি যেই পেশার মানুষ হই, আমি ছাত্র হই, শিক্ষক হই, চাকরিজীবী হই, ব্যবসায়ী হই, পৃথিবীর সব কিছু আমার কাছ থেকে ছুটে যেতে পারে কিন্তু আমার রবের ইবাদত আমার কাছে ছুটতে পারে না। এই জন্যই সাহাবায়ে কেরাম শুধু রবের গোলামি করার জন্য ছেলের সাথে পর্যন্ত সম্পর্ক কেড়ে দিয়েছে। রবের ইবাদত করার জন্য মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করতে, মার সাথে আর এক বাসায় থাকে না, সে আলাদা চলে আসছে শুধুমাত্র টাকা মানার জন্য। এটা আমাদের জীবনের মাকসাদ। এই জন্য ভাই আগে এটা বুঝি আমাদের জীবনের মাকসাদ কি। মূল প্রবলেম যেটা হয়েছে 40 বছর, আমার 40 বছর চলে গেছে, আজ পর্যন্ত আমি বুঝি নাই আমার জীবনের উদ্দেশ্য কি।
এই জন্য প্রচুর পেরেশানি করতেছি সবকিছুর জন্য, কিন্তু আল্লাহর ইবাদতের জন্য কোনো পেরেশানি নেই। একটা মানুষ শুধু একটা চাকরির ইন্টারভিউ দিলে এটার প্রিপারেশনের জন্য 6 মাস শেষ। ভাই যাই কি যায় না বলেন? বিদেশে যাবে, এটার ট্রেনিং দেওয়ার জন্য 3 মাস শেষ। রবের ইবাদত করবে, এটার জন্য কয় মাস দিছেন? এটা শেখার জন্য কয় মাস? এটা করার জন্য কয় মাস? মানুষ যখন তার মাকসাদকে বুঝবে, মাকসাদ অনুযায়ী চলবে, পৃথিবীর বাদশাহীও যদি তার কাছে আসে, সে এক বিন্দু নড়বে না। পৃথিবীর সবচাইতে পদবিধানী মানুষও যদি হয়, সে এক বিন্দু নড়বে না, ওই মাকসাদের উপর অটল থাকবে। পৃথিবীর সমস্ত সম্পদও যদি আল্লাহ তাকে দিয়ে দেয়, সে তার মাকসাদ থেকে এক বিন্দু নড়বে না। এটা কিছু উদাহরণ আমি দিলে বুঝবেন। ওমর ইবনে আব্দুল আজিজ নাম শুনছেন? ওমর ইবনে আব্দুল আজিজ ছিল পৃথিবীর 2/3 বাদশা। 2/3 মানে পৃথিবীটাকে যদি 3 ভাগ করেন, 2 ভাগ পরিমাণ দেশের বাদশা উনি ছিল ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজের আগে যারা ছিল তারা তাদের মাকসাদ বুঝে নাই, এই জন্য জনগণের উপরে জুলুম করছে। ওমর ইবনে আব্দুল আজিজ তো বাদশার ঘরের বাদশা। ওমর ইবনে আব্দুল আজিজের নেসবত শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন। ওমর ইবনে আব্দুল আজিজের শ্বশুর উনিও ছিল বাদশা। ওমর ইবনে আব্দুল আজিজের 4টা শালা সম্বন্ধে মিল্লা 4 জন বাদশা। 5 জন বাদশার সাথে ওনার নেসবত। উনি যেই দিন বাদশাহী গ্রহণ করে, উনি ওই দিন একেবারে মসজিদের সামনে, কেন্দ্রীয় মসজিদের সামনে দাঁড়িয়ে সবাইকে বলছে, আমার পূর্বপুরুষরা এই বাদশাহী দিয়া দুনিয়া কামাইছে, এই বাদশাহী দিয়া মানুষের উপরে জুলুম করছে। আমি ওমর ইবনে আব্দুল আজিজ আজকে এখানে আসলাম, আমি এটা দিয়ে আখিরাত কামাবো। মাকসাদ বুঝেছে, এটা মাকসাদ বুঝে যে আমার আল্লাহ দুনিয়া কি জন্য পাঠাইছে। কি হিসেবে জানেন? উনি 2 বছর 4 মাস খলিফাতুল মুসলিমিন ছিল। এই 2 বছর 4 মাসে এক রাত্রেও তার বিবির সাথে কাটায়, মানে রাত্রেবেলা কখনো বিবির সাথে থাকে। তো তার বিবি বর্ণনা করছে যে কি করছে উনি। ওই আমি 2 বছর 4 মাস ওমর ইবনে আব্দুল আজিজের দেখছি যে জায়নামাজের মধ্যে সারা রাত্র কাটায়। উনি কয়টা দেশের বাদশা বলছি? 2/3। যদি আমাদের পৃথিবীতে এখন 192টা বা 94টা দেশ মনে করেন, তাহলে 2/3 দেশ হইলে কতগুলা দেশের বাদশা? মাকসাদ জানে আল্লাহ আমারে কেন পাঠাইছে। ঈদের দিন ওমর ইবনে আব্দুল আজিজের সময় রাজ দরবার, রাজ কোষাগার, আমরা যেটাকে রিজার্ভ বলি আমাদের ভাষায়, রিজার্ভ বলি না একটা? রিজার্ভ বাড়লে খুশি, রিজার্ভ কমে গেলে আমরা কি নারাজ হয়ে যাই। ওটা ছিল কোষাগার, সরকারি কোষাগারের মধ্যে এর আগে এই পরিমাণ সম্পদ আর কখনো ছিল না। তো ওমর ইবনে আব্দুল আজিজ যখন একদিন ঘরে ঢুকছে, দেখে মেয়েরা সবাই এভাবে কথা বলতেছে বাবার সাথে, যেভাবে কথা বলতেছে, যে মুখে কাপড় দিয়ে কথা বলতেছে। ওমর ইবনে আব্দুল আজিজের যে খাদেমা ছিল, বাদীরে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, আজকে একটু আশ্চর্যজনক জিনিস দেখা যাচ্ছে, আমার মেয়েরা আমার সাথে কথা বলতেছে মুখে কাপড় দিয়ে। তো বাদী বলতেছে, আজকে তো আপনার ঘরে খাওয়ার মতো কিছু নাই, খাওয়ার মতো কোনো তরকারি ছিল না, এই জন্য আপনার মেয়েরা কাঁচা পেঁয়াজ খাইছে, মুখ থেকে গন্ধ করে আপনি যাতে বুঝতে না পারেন, এই জন্য ওরা মুখে কাপড় দিয়ে আপনার সাথে কথা বলতেছে। 100-র উপরে দেশের বাদশা জানে মাকসাদ কি। ওনার যে কথাটা বলছে, এই কথাটা সবাই শোনানোর জন্য এই ঘটনাগুলো বলা। উনি তখন ওনার মেয়েদেরকে ডাক দিয়ে বলতেছে, মা, আমি ওমর ইবনে আব্দুল আজিজ, আমি কি ওমর ইবনে আব্দুল আজিজ, আমার এই বাদশাহীর মধ্যে কোন জিনিসের কোনো অভাব নাই। আমার রাজদরবারে যাবা, আমার কোষাগার ভুইয়া স্বর্ণমুদ্রা পড়ে যাচ্ছে, মাল ভরা, এখানে কোনো জিনিসের কোনো অভাব নাই। আমি ওমর ইবনে আব্দুল আজিজ চাইলে এখান থেকে যে কোনো জিনিস এটা ব্যবহার করতে পারি, আমাকে আটকানোর মতো কেউ নাই। ওমর ইবনে আব্দুল আজিজ এমন বাদশা ছিল, মাঝখান দিয়ে বলি, না বললে বুঝবেন না। ওমর ইবনে আব্দুল আজিজ এমন বাদশা ছিল, ওনার যুগে কোনোদিন কোনো বাঘ কোনো হরিণের উপর আক্রমণ করে নাই। এই 2 বছর 4 মাসে এক ঘাটে পানি খাইতো বাঘ আর হরিণ, কোনোদিন বাঘ হরিণের উপর আক্রমণ করে নাই। কিন্তু বাঘের সিফত হলো, বাঘ যেখানে হরিণ দেখবে সেখানে আক্রমণ করবে, খিদা থাকলে আক্রমণ করে নাই। কেন?
ওমর ইবনে আব্দুল আজিজের ভয় আর ওনার ইনসাফ এত ভয়ঙ্কর ছিল। যেদিন বাঘ হরিণের উপরে আক্রমণ করছে, ওই দিন এক বৃদ্ধ লোক দেখা বলতেছে আজকে পৃথিবীতে ওমর ইবনে আব্দুল আজিজ নাই। যদি ওমর ইবনে আব্দুল আজিজ থাকতো এই বাঘ ভয়ে আক্রমণ করতো না। সে বলতেছে মা আমি ওমর ইবনে আব্দুল আজিজ, এখানে এমন কোন জিনিস নাই যেটা আমি ব্যবহার করতে পারি না, কিন্তু তোমাদেরকে সুখ সাম্রাজ্যের মধ্যে রাইখা আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমি ওমর ইবনে আব্দুল আজিজ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যদি একটা জিনিস আমি সহ্য করতে পারতাম, এটা ভয় না থাকতো, আমার ঘরের সব কিছু আমি মাল দিয়ে বলে ফেলতাম। মাকসাদ হচ্ছে যে আমার জীবনের মাকসাদ কি? আমার জীবনের মাকসাদ হলো আমার রবের ইবাদত করে রবের সন্তুষ্টি অর্জন করে আখিরাতের মধ্যে জান্নাত কামাবো। ভাই মাকসাদটা কি বুঝে আসছে? রবের ইবাদত করে রবের সন্তুষ্টির মাধ্যমে আখিরাতে জান্নাত কামানো। এটার প্রতিবন্ধক যেটা হবে সেটা কি সরিয়ে দিতে হবে। আজকে কিছু থেকে কিছু না হইলে মাসালা বলা লাগে, এখন কিছু থেকে কিছু না হইলে তালাক দিচ্ছে, বিভিন্ন জায়গায় শুনতেছেন না? আসলে তালাক দেওয়ার বিধান কি? তালাক দেওয়ার বিধান এটা মাকসাদের খেলাফ হইলে তালাক। যতক্ষণ পর্যন্ত মাকসাদের ভিতরে আছে ঝামেলা করবে না, কিন্তু মাকসাদ আমি আমার স্বাভাবিক রবের কাজ করতে যদি সে বাধাগ্রস্ত না করে, সে যদি আমার কথা না শুনে, তখন আসবে এই মাসালা। এখন আমরা আমাদের জরুরতের কারণে তালাক দেই। যতদিন পর্যন্ত এই মুসলিম উম্মার কাছে মাকসাদ ঠিক ছিল, ততদিন পর্যন্ত পৃথিবীর সমস্ত কিছু তাদের কাছে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই জন্য বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে বানাইছি, জিন এবং মানুষকে বানাইছি শুধু আমার ইবাদতের জন্য। এখন বলবেন যে তো জরুরত যেগুলো অন্যগুলো করতেছে এগুলো জরুরত, এগুলো যেটুকু প্রয়োজন এতটুকুর বাইরে না করা, এটা বলে তোমরা রাইয়া যাবেন। জরুরত এটা এমন জিনিস, এটা যত বেশি কামাইবেন তত ভেজালে পড়বেন, যত বেশি নিবেন তত ভেজালে পড়বেন, যত বেশি হবে তত ভেজাল হবে। পানি মানুষের জন্য প্রয়োজন না প্রয়োজন না? বলেন অনেক প্রয়োজন। আমরা পানির অপর নাম দিচ্ছি জীবন, আর এটা আমরা না, আসলে আপনি রিচার্জ করলে এটাই বুঝবেন। পানির অপর নাম জীবন। আচ্ছা পানিটা কতটুকু হইলে জীবন? যেটুকু আমার প্রয়োজন। এর অভাব যদি হয়, মনে করেন আগামীকালকে একটা বন্যা আসলো, বন্যা এসে আপনাদের ড্যামরা এলাকায় একতলা বিল্ডিং পর্যন্ত পানি উঠে গেছে, এই পানি কি মরণ? এই পানি কি জরুরতটা? আমার জীবনের জরুরতটা ঠিক এরকম, এটা যতটুকু পর্যন্ত প্রয়োজন এতটুকু আমার জন্য ঠিক আছে, আর পেরেশানি আসবে না। কিন্তু এর বাইরে যেটুকু আনতে যাবো এটার জন্য আমার পেরেশানি আসবে। এবং হবে কি, যত পরিমাণ আমি জরুরতের দিকে ঝুঁকবো তত পরিমাণ আমার মাকসাদের মধ্যে কমে আসবে, মাকসাদের মধ্যে কমে আসবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আহাব্বা আদাররা বিদুনিয়াহু ফাআতিলু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করবে, অর্থাৎ দুনিয়াকে মাকসাদ বানাবে, মহব্বত করবে, তার আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। যে ব্যক্তি আখিরাতকে মাকসাদ বানাবে, আখিরাতকে মহব্বত করবে, তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ আমার উম্মত শুনো, তোমরা কি করবা? যেই জিনিস ধ্বংস হয়ে যায় এই জিনিসের উপরে ওই জিনিসকে প্রাধান্য দেয় যেই জিনিস চিরস্থায়ী থাকবে। অর্থাৎ আখিরাত তোমাদের জন্য চিরস্থায়ী, এটাকে প্রাধান্য দাও ক্ষণস্থায়ী দুনিয়ার উপরে। এই জন্য ভাই মাকসাদকে ঠিক রাখা, কোনো কারণে যাতে আমি আমার মাকসাদ থেকে এক বিন্দুও সরে না যাই। এখন মাকসাদ যদি ঠিক রাখি আমার জরুরতের কি হবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এমন এক রবরে পাইছি, যদি আমরা আমাদের মাকসাদগুলোকে ঠিক রাখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জরুরতগুলো পূরণ করার ব্যবস্থা করে দিবেন। এখন বলে কি রকম? এই আয়াতের পরের আয়াত শুনলে আপনারা বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার ঢং আছে, স্টাইল আছে, একটার পরে একটা কি সিস্টেমে বলে দেখেন। এর পরের আয়াত কি? মা উরিদু মিনহুম মিন রিজকিন, ওই আগের আয়াতের পরে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর পরের আয়াত হলো মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি তোমাদের তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না। কে বলতেছে এটা? আচ্ছা আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, এটা নরমাল ব্যাপার। এটা কোরআন শরীফে এত কঠিন ভাবে বলা লাগে?
ওয়ামা উরিদু আন ইউতঈমুন, এবং আমি আল্লাহ এটাও চাই না তোমরা আমারে খাওয়াও। বুঝেন, কথা বুঝেন। কিন্তু আরেক আয়াতের মধ্যে আল্লাহ কোরআনের অন্য আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। হে রাসূল, আপনার পরিবারের মানুষদেরকে নামাজের হুকুম করেন, আপনি নিজে নামাজের উপরে অটল থাকেন। কারে বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দেই। আমি আপনাকে রিজিক দেই, এই কথাটা তো সব একবারে সিম্পল কথা। আমি আপনার কাছে রিজিক চাই না, এটার অর্থ কি? ঠিক ওই আয়াতের মধ্যে মা উরিদু মিনহুম মিন রিজকিন, আমি তাদের কাছে কোনো রিজিকের আশা করি না। অর্থাৎ এই কথাটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ বুঝেন। যে আপনার গোলাম হয় দুনিয়াবি সিস্টেমে, যে গোলাম হয়, গোলামের কাজ কি? চাকরের কাজ কি? সে কাজ কাম করে সব মালিকের দেওয়ার জন্য, মালিকের উপকার করার জন্য। মালিকের উপকার করার জন্য না, আপনার বাসায় যে চাকর রাখছেন সে কাজ করবে আপনার উপকার করার জন্য। আর আল্লাহ বলতেছে, এই বান্দা, তোমার কোন কাজ আমার উপকার করার জন্য করতে বলিনি। আমি এমন রব, আমার উপকার অপকার করার ক্ষমতা কারো নাই। তুমি যা করবা তোমার জন্য করবা। এমন কি আমি এই যে তুমি আমার ইবাদত করতেছো, এটার মাধ্যমে আমি তোমার কাছ থেকে কোনো রিজিক চাই না যে তুমি ইবাদত করে আমারে রিজিক দিবা, বরঞ্চ আমি আল্লাহই তোমাকে রিজিক দেই। তাফসীরের কিতাবগুলো দেখেন কি সিস্টেম করে আল্লাহ বলছে, ইবাদত আমার জন্য আর কারোর জন্য করা যাবে না। এরপরে আল্লাহ বলে দিচ্ছেন, যদি ঠিকমতো আমার জন্য ইবাদত করো, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। হ্যাঁ, এর ডিফারেন্স আছে। এখন আপনি বলবেন যে হুজুর, যারা দিনদার মানুষ এবং তো কোটি কোটি টাকার মালিক নেই, একটা হইলো বিলাসী জীবন আর একটা হইলো জরুরতের জীবন। এদের জরুরত ঠিকই পুরো হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি, অর্থাৎ যেই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিস, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা রাসূলের ভাষায় বলে, এটাকে হাদিসে কুদসি বলে। আল্লাহর কথা, আল্লাহর হুবহু শব্দ আসলে এটা হলো কোরআন, আর আল্লাহর কথা রাসূলের ভাষায় বসলে এটাকে বলা হয় কি? হাদিসে কুদসি। এক হাদিসে কুদসির মধ্যে, হাদিসটা তিরমিজির মধ্যে আছে, ইবনে মাজার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া ইবাদি তাফাররাকু লিইবাদাতি, হে আমার বান্দারা, আমার ইবাদতগুলো মনোযোগ সহকারে করো, আমার ইবাদতের জন্য তুমি অবসর হও। তো কি হবে? আমি কি করব? আমি তোমার দারিদ্রতাটাকে দূর করে দেব। আমলা সাদরাকা গিনান, তোমার অন্তরটাকে আমি প্রাচুর্য দ্বারা ভরে দিব। ওয়া আসুদ্দু ফাকরাক, এবং তোমার দারিদ্রতাকে দূর করে দিব। ওয়া ইল্লা তাফআল, যদি এরকম তুমি না করো তাহলে আমি কি করব? মালাকতু ইয়াদাইকা শুগলান, এটাই হলো বুঝার জিনিস। মালাকতু ইয়াদাইকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরাক, আমি তোমাকে ব্যস্ততার মধ্যে নিমজ্জিত করে দিব। যদি আমার ইবাদত না করো, আমার ইবাদত যদি করো, পুরস্কার দিব দুইটা। আমলা সাদরাকা নাম, তোমার অন্তরটাকে প্রাচুর্যতার দ্বারা ভরে দিব। তুমি নিজে ধনী না, কিন্তু তোমার অন্তর ধনী। এটার উদাহরণ দিলে বুঝবেন। আমাদের ইন্ডিয়াতে এক বড় বুজুর্গ ছিল, এক বড় মানুষ হাদিয়া নিয়ে গেছে, হুজুর ধরেন আমার জন্য একটু হাদিয়া আনলাম। এরা কোনো আনগমত আলেমা ছিল না, আর আনগমত লোক ছিল না, ওনারা অনেক উপরের দরজার মানুষ। জিজ্ঞাসা করছে যে ভাই আপনার আর প্রয়োজন আছে নি? ওনাদের জিজ্ঞাসা করছে, হুজুর কি বলেন, পুরা দুনিয়াটা দিলেও তো আমার লাগে, আমার আরো অনেক জিনিস লাগে। সাথে সাথে বুজুর্গ বলছে, আল্লাহ আমাকে যেই পরিমাণ দিছে আমার আর লাগে না, আপনি তো আমার থেকে গরিব, আপনি আমাকে কি হাদিয়া ধরেন, আপনি এটা নিয়ে যান। আমলা সাদরাকা গিনান, আমি তার অন্তরটাকে প্রাচুর্যতার দ্বারা ভরে দিব। তার সে নিজে ধনী হবে না বাহ্যিকভাবে, কিন্তু তার দিল ধনী হয়ে যাবে। আমি কথা বুঝাইতে পারছি? قال رسول الله صلى الله عليه وسلم ليس الغنى عن كثرة العرض ولكن الغنى غنى النفس, শুধু সম্পদের ধারা, আসবাবের দ্বারা মানুষ ধনী হয় না, মনের ধনী প্রকৃত ধনী হয়। যে মন থেকে ধনী সেই প্রকৃত ধনী। আমরা বাইতুল মুকাররমের খতিব সাহেবের কথা শুনছিলাম, এখন রানিং আমাদের বাইতুল মুকাররমের খতিব, ওই উত্তরবঙ্গে গেছে মাহফিলে, অনেক টাকা দিছে এক মাহফিলে। ওনার মতো ব্যক্তি যেখানে যাবে টাকার কোনো অভাব নাই, সবাই তো টাকা নিয়ে আসবে, শুধু গাড়ি ভাড়াটা রাইখা সব টাকা ওইখানে দিয়ে আসছে।
ওনার লাগে না? আমার কথাটা বুঝে নাই। ওনার কি প্রয়োজন নাই? আমলা সদরাকা দিনান, তার অন্তরটা আল্লাহ প্রাচুর্যতার দ্বারা বেড়ে দিচ্ছে। আমি যখন পড়ি হাটহাজারীতে, হুজুর আমাদেরকে একবার বয়ান করতে গেছিল। বয়ান মানে ওইটা ইলমি বয়ান, শুধু ইলমি আলোচনা আর কি। ওনার পায়ে যে জুতাটা দেখছি, এই জুতাটার দাম সর্বোচ্চ 150 টাকা, সর্বোচ্চ 150 টাকা। ওনার গায়ে যে জামাগুলো দেখছি, ওনার 3-4টা জামা বানানো যাবে আমার জামার টাকা দিয়ে। ওনার অন্তরটাকে আল্লাহ ধনী বানাইছে, বাহ্যিক কোনো আসবাব নাই। এরকমও শুনছি যে হুজুরের উপরে কোরবানি ওয়াজিব না। এই মাসালা যারা বুঝে এরা বুঝবে। এইখানে আমাদের অধিকাংশের উপরে কোরবানি ওয়াজিব। হুজুর যদি চায় যে এখন বাংলাদেশে এই মুহূর্তে সে প্রতি মাসে কোটি টাকা কামাবে, এটাও তার জন্য সহজ। আল্লাহ তারা এমন সিস্টেম দিয়ে দিছে, কিন্তু ওই আসবাব না, মাকসাদ ঠিক রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দিলটাকে ধনী বানিয়ে দিছে। অশুদ্ধ ফকরা, তার ফকির গরিবীকে দূর করে দিছে। তার কাছে নিজেকে এখন মনে হয় না যে আমি গরিব, আমার অনেক কিছুর দরকার। সে মনে করে যেটুকু আছে এতটুকুই। ওয়া ইল্লা তাফআল, যদি তোমরা এরকম আমার ইবাদতে সময় না দাও, মাকসাদ ঠিক না রাখো, আমি কি করব? এই হইলো বুঝার জিনিস, যেটা আমাদের হইছে আর কি। মালাকতু ইয়াদাইকা শুগলান, তোমাদের হাতগুলোকে আমি ব্যস্ততার মধ্যে লাগিয়ে দেব। ওয়ালাম আসুদ্দা ফাকরা, তোমাদের দারিদ্রতা কখনো দূর করব না। 50টা বাড়ির মালিক ঢাকা শহরে গিয়ে জিজ্ঞাসা করেন, কি বলে? ভাই শেষ নাই ভাই, আরো লাগে। এর দারিদ্রতা আল্লাহ দূর করে নেয়। টাকা হইছে কিন্তু দারিদ্রতা দূর করে নেয়। 24 ঘন্টা এটা আরো বাড়ানোর ফিকিরে সে মশগুল। এরকম করতে করতে একটা সময় তার জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, খতম, মাকসাদ আর পায় নাই। এই জন্য ভাই আমাদের মাকসাদ হলো রবের ইবাদত। এর বাইরে যা দেখেন সব জরুরত। আমার চাকরি আমার জরুরত, এই চাকরি যদি রবের ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়, তাহলে এই চাকরি আমার দরকার নাই। কারণ আমার রবের ইবাদতের দরকার। এখন আপনি বলবেন, হুজুর আপনি আবার যা বলেন এটা কোনো কথা হইল? আপনি যদি আল্লাহর উপরে ভরসা করে, এরকম কোন চাকরি এখন দুনিয়াতে নাই যেখানে যাবেন নামাজ পড়ার টাইম দিবে। এটা আমার যতটুকু জানা আছে। কারণ আমার বন্ধু বান্ধব, ছোট ভাই বিশ্বের যত দেশেই চাকরি করে, ইউরোপে বলেন, আফ্রিকাতে বলেন, আমেরিকাতে বলেন। আমার ফ্রেন্ড একটা আছে আমেরিকাতে থাকে, অস্ট্রেলিয়াতে থাকে। তো তাদেরকে জিজ্ঞাসা করছি, কোনো রেস্ট্রিকশন নেই ব্যাপারে, ওফেন ইবাদত করতে পারবে, মসজিদ আছে চলে যাও। ওই দেশগুলোতে এগুলো নিয়ে কোনো বাধা দিবে না। তাহলে আমি বলতেছি, যদি এরকম কোন জায়গায় দেখেন যে আপনার ইবাদতের ক্ষেত্রে বাধা হয়ে যাচ্ছে, ওই সময় আপনি ওই চাকরি ছেড়ে দিয়ে অন্য কোনো হালাল পেশার ফিকির করতে হবে, যাতে আপনার ইবাদত করতে পারেন। আমি কথা বুঝাইতে পারছি? শাইখ আহমদুল্লাহ আছে না, ওনার একটা মাসালা খুব ভালো লাগছে আমার। উনি কোরিয়াতে গেছিল, জাপান কোরিয়া সফরে গেছিল। তো জাপান কোরিয়া সফরে গিয়া জিজ্ঞাসা করছে ওনাদেরকে, দক্ষিণ কোরিয়ার অবস্থা অনেকেই জানেন না, আমার থেকে একটু শুনেন। আমার ছোট ভাই একটা দক্ষিণ কোরিয়া ছিল, তো জানি। 7 বছর দক্ষিণ কোরিয়া ছিল, ওই 7 বছরে সে কোনো জুমার নামাজ পড়তে পারে না। কারণ দক্ষিণ কোরিয়াতে তো বুদ্ধিস্ট, বৌদ্ধদের দেশ। 500-700 কিলোমিটার দূরে হইলে একটা মসজিদ। শুধুমাত্র আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য কোনো ব্যবস্থা করতে পারবেন। এখন জুমার যে শর্ত সরায়, এরা তো আর এগুলো জানে না। আর এরা কিভাবে জুমা পড়তে হয়, পড়াইতে এই মাসালা হয়তো জানে না। ও আমার বলছে, ভাই 5 বছর দক্ষিণ কোরিয়াতে আছেন, একবারও জুমার নামাজ পড়িনি, এই শুক্রবারে জোহর পড়ি। শাইখ আহমদুল্লাহ যখন জাপান কোরিয়া সফরে গেছে, বুঝেন এই কথা দিয়ে আমার কথা বুঝাচ্ছি, তুমি সব বাঙালিদেরকে সামনে নিয়ে বয়ান করার সময় বলছে, যদি জরুরত পরিমাণ চলার মতো টাকা হয়ে যায়, চলে যান, চলে যান। কারণ আল্লাহর বিধান জুমার নামাজ, আপনি 2 বছর হয়েছে জুমার নামাজ পড়তে পারেন নাই। এই আল্লাহর বিধান এভাবে লঙ্ঘন করে কে বলছে এখানে আপনাকে কোটি কোটি টাকা কামাইতে? যান এলাকায় গিয়ে হালাল ভাবে সামান্য কিছু ইনকাম করার ব্যবস্থা থাকলে হালাল ভাবে ইনকাম করে আল্লাহর হুকুমগুলোকে পুরা করেন। সৌদি আরবের বিখ্যাত শায়েখ মোহাম্মদ বিন সালেমিন ওসাইমিন, মাকসাদের কথা বুঝাচ্ছি। মোহাম্মদ বিন সালেমিন ওসাইমিনকে জিজ্ঞাসা করছিল, হযরত আমরা প্রচুর পরিমাণে কষ্টের কাজ করি, এই জন্য রমজানে আমাদের রোজা রাখতে কষ্ট হয়, এখন আমরা কি করব? উনি কি জবাব দিছে জানেন? উনি জবাব দিছে যে আপনি বাকি 11 মাস কাজ করে কিছু কিছু টাকা জমাবেন রমজান মাসে খরচ করার জন্য।
রমজান মাসে ওই কষ্টের কাজ ছেড়ে ওই যে 11 মাসে কিছু কিছু টাকা জমাইছেন, এগুলো দিয়ে রমজান মাসে চলবেন, এই মাসে কোনো কষ্টের কাজ করবেন না। কারণ আল্লাহর বিধান ফরজ রোজা, এটাকে আপনি আপনার কাজের উসিলে ছেড়ে দিবেন? এটা তো আপনার মাকসাদ, এটা তো আপনার জরুরত। এই জন্য ভাই মাকসাদটাকে ঠিক রাখা। চাকরি করতেছি, মাকসাদ ঠিক থাকবে। আমি পড়ালেখা করতেছি, মাকসাদ ঠিক থাকবে। আমি ব্যবসা করতেছি, মাকসাদ ঠিক থাকবে। এটা থেকে এক বিন্দু দূরে যাওয়া যাবে না, এক বিন্দু দূরে যাওয়া যাবে না। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা বিখ্যাত বাগান ছিল। যারা হাদিসের কিতাব পড়েন এরা জানবেন, ওই বাগানটা ছিল মদিনাতে। বাগানের নাম ছিল বাইরহা। এই বাইরহা বাগানটা এত সুন্দর ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরহা বাগানে যাইতো, ওই বাগান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাইতো। খেজুরের বাগান, খেজুরের। এবং খেজুরের বাগানের মাঝখান দিয়ে পানির নহর ছিল, আমরা যেটাকে খাল বলি। আরব তো পানির ক্রাইসিস, আরব হইল কি পানির ক্রাইসিস, কিন্তু ওই বাগানের মাঝখান দিয়ে যে পানিটা যাইতো, এই পানিটা ছিল মিষ্টি পানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ওই বাগানের আশেপাশে গেলে ওই পানিটা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতো, মিষ্টি। বুঝেন কত দামি বাগান। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে, বুঝেন একটা পাখি ওই বাগানের, খেজুরের বাগানগুলো একটু ঘন হয়, তো পাখি আটকে গেছে, পাখা ঝাপটাইতেছে। এই আওয়াজের কারণে তালহা রাদিয়াল্লাহু তাআলা মনোযোগ নষ্ট হয়েছে, নামাজের মধ্যে কি হয়েছে, মনোযোগ নষ্ট হয়েছে। সাথে সাথে নামাজ ছাড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, বাইরহা বাগানে আমি আল্লাহ রাখবো, এই বাগানে আমি রাখবো, এই বাগান আমি আল্লাহর রাস্তায় দান করে দেব। এই দান সম্পর্কে আরেকটা ঘটনা আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওই আয়াত নাযিল হওয়ার পরে দান করছে, এটা একটা riwayat আছে। তো যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলতেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাইরহা বাগানের পাশে নামাজে দাঁড়াইছি, এখানে পাখি আটকে গিয়ে ডিস্টার্ব করছে, আমার নামাজে ডিস্টার্ব হইছে, আমার রবের ইবাদতে যেই জিনিস ডিস্টার্ব করছে এটা আমি রাখবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নিকট আত্মীয়দের মধ্যে বন্টন করো। এটা কত বড় বাগান ছিল এটা বুঝবেন এখন। ওই বাগান 4 জনের মধ্যে বন্টন করছে। কয়জন? 4 জন। এই 4 জনের একজনের পরবর্তীতে তার অংশ বিক্রি করছে 1 লক্ষ দিরহামের বিনিময়ে। তার মানে ওই বাইরহা বাগানের মূল্য ছিল 4 লক্ষ দিরহাম। মাকসাদের মধ্যে প্রতিবন্ধক হইছে 4 লক্ষ দিরহামের বাগান সে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সবার এরকম ছিল জীবন, কিন্তু ভাই দুঃখজনক ব্যাপার হইল আমরা আমাদের জরুরত গুলাকে মাকসাদ বানাইছি, উদ্দেশ্য বানাইছি, উদ্দেশ্য গুলাকে আমরা জরুরত বানাইছি। এই জায়গা থেকে ফিরে আসতে হবে। যে যেটা করি দুনিয়াতে কোন কাজ করা হালাল ভাবে সব কাজ করার অনুমতি আল্লাহ দিয়েছেন। এই যে আমরা রিজিকের সন্ধানে যাই, যদি কোনো ব্যক্তি মাকসাদের উপরে পরিপূর্ণ চলে, এই কথাটা বুঝে রাখেন, যদি কোনো ব্যক্তি মাকসাদের উপরে পরিপূর্ণ চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জরুরতের কাজগুলোকেও ইবাদত বানিয়ে দিবেন। জরুরতের কাজ ইবাদত। একজন স্টুডেন্ট সে মেডিকেলে পড়তেছে, আমার থেকে শুনেন, যে কোনো বড় আলেম থেকে জিজ্ঞাসা করতে পারেন। একজন স্টুডেন্ট মেডিকেলে পড়তেছে, সে যদি মেডিকেলে পড়ার সময় এটা নিয়ত করে যে আমি ডাক্তার হচ্ছি জনগণের খেদমত করার জন্য, আমি ডাক্তার হচ্ছি মানুষের সেবা করার জন্য, এটা কখন আসবে? যখন তার মাকসাদ ঠিক থাকবে। আগেই বলছি, যার মাকসাদ ঠিক আছে জরুরত সে ইবাদত বানিয়ে ফেলবে। যদি শুধু এই নিয়তটা করে আমি ডাক্তার হচ্ছি মানুষের সেবা করার জন্য, মানুষের উপকার করার জন্য, উলামায়ে কেরাম বলে এই ডাক্তারি পড়তেছে যে এটার বিনিময়ে আল্লাহ তাআলা ডেকে দিবেন। একজন ব্যবসায়ী, এই যে এখানে একজন দোকানদার ব্যবসা করে তো সে টাকা কামাবে, এটাই তো স্বাভাবিক, ব্যবসা তো দেই টাকা কামানোর জন্য, কিন্তু সে শুধু মনে মনে এটা রাখছে যে বিজনেস করতেছি এই এলাকার মানুষের কাছে সহজলভ্য হয় যাতে পণ্যগুলো আমি পৌঁছে দেওয়ার জন্য। শুধু এতটুকু নিয়ত করছে, ব্যবসার সময় নামাজের সময় নামাজে আসছে, কোন ধরনের কোন নাজায়েজ কাজ করে নাই, মিথ্যা কথা বলে নাই, ধোঁকাবাজি করে নাই। এই ব্যবসার সময়ের মধ্যে যতক্ষণ আছে, এই দোকানের মধ্যে যতক্ষণ আছে, এতক্ষণই তার ইবাদতের মধ্যে গণ্য হবে। যদি কোনো ব্যক্তি তার মাকসাদকে নাক বরাবর রাখতে পারে, ঠিক রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত জরুরতগুলোকে ইবাদত বানিয়ে দিবেন। এই জন্য এটার আরেকটা ব্যাখ্যা হইল যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বানাইছেন তো ইবাদতের জন্য, বাকিগুলোকে মুসলমানের মুমিনের ইবাদতের বাইরে কোনো কাজই নিতে পারে না, ইবাদতের বাইরে কোনো
কাজ নাই। টয়লেটে যাবে, এটাও মুসলমানের ইবাদত। জানেন কিভাবে হয় ইবাদত? বাম পায়ে ঢুকবে, ঢোকার আগে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই মাকসাদ শিখা লাগে। আমাদের জীবনে ভুল হয়েছে, জরুরত ছিল শিখছি, মাকসাদ শিখি নাই। ব্যবসা কিভাবে চালানো লাগবে এটা শিখছি, কিন্তু টয়লেট কিভাবে করতে এটা জানি না। বড় বড় ডিগ্রি নিছি, পিএইচডি করছি, আমি ব্যারিস্টার হইছি, হ্যাঁ হইছি, তাই হইছি, সব জানি। আমাদের অনেক সময় টিটকারি করে মানুষ, আমারে করে না, আশেপাশে করে, করলে তো আমি ওটা বলেই দিই। অনেক কিছু বুঝে আসে আমাদেরকে। আমরা ফুলা মাদ্রাসায় পড়ে, আমরা ফুলা ভালো ইংরেজি জানে না, আমরা ফুলা মাদ্রাসায় পড়ে, আমরা ফুলাই দুনিয়ার অনেক ফাঁক ফুকর বুঝে না। আপনি কি বুঝেন? আমি দুনিয়ার সব বুঝি। কোরআন শরীফ পড়তে পারেনি, দুনিয়ার সব কিছু কিনে বুঝছে, দুনিয়ার সব কিছু কিনে বুঝছে। আপনার জীবনটা তো পুরাটাই ফাঁকি, পুরাটাই ফাঁকি। রবের কালাম করতে পারেন না, আপনার জিন্দিগি তো ফাঁকি জিন্দিগি। আপনি আমার আসছেন ফাঁকি বুঝানোর জন্য, যে এই হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, হয়েছে, এটা বুঝে না, বিলকুল না। রবের কালাম করতে পারেন না, কিন্তু আপনার জিন্দিগি পুরাটাই ফাঁকি। মুসলমানের কোন কাজ, এই যে টয়লেটে ঢোকা, টয়লেট থেকে বের হওয়া, কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি সুন্নত তরিকায় টয়লেটে ঢুকে, টয়লেটে ছিল, সুন্নত তরিকায় বের হইছে, বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হইতে হয়? ডান পা দিয়ে বের হইতে হয়। ঢোকার সময় বাম, বের হওয়ার সময় ডাইন। এভাবে যদি করে, ঢোকার সময় দোয়া করছে, বের হওয়ার সময় দোয়া করছে, যতক্ষণ টয়লেটে ছিল ততক্ষণই তার নেকি হিসাবে লেখা হবে। তো মুসলমানের যেখানে টয়লেটটাই নেকির কাজ, ইবাদত হয়ে যাচ্ছে, পৃথিবীতে আর কোনো কাজ বাকি থাকবে না। চাকরিজীবী, হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি সকালের ফরজ, অর্থাৎ আমরা যে ফরজ গুলো জানি এর বাইরে আর একটা ফরজ আছে, এটা অনেক হয়তো জানি না, হালাল রিজিক অন্বেষণ করা, এটা একটা ফরজ। ফজর পড়ছেন, হালাল রিজিক অন্বেষণের জন্য বের হইছেন, জোহরের সময় নামাজ পড়ছেন, আসরের সময় নামাজ পড়ছেন, নামাজের সময়গুলো সব কাজে লাগাইছেন। কিতাবের মধ্যে আসছে এই লোকের 24 ঘন্টা ইবাদতের মধ্যে গণ্য হবে। এই জন্য যদি খেলে একবার মাকসাদকে বুঝি, আমার মাকসাদ কি? আমার মাকসাদ হলো রবের ইবাদতের মাধ্যমে রবকে রাজি করা। এই কথা যে বুঝবে একজন মুমিন মুসলমান, খাওয়ার সময় সে তার মাকসাদের ফিকির করবে। এই খানা কোথা থেকে আসলো? ওলামায়ে কেরাম বলে, একজন মুমিন না খেয়ে থাকবে কিন্তু সে হারাম খাবে না। 24 ঘন্টার মধ্যে এক বেলা খাবে কিন্তু সে হারাম খাবে না। সে সামান্য পরিমাণ খানা খাবে কিন্তু হারাম খাবে না। খায়রুল যিকরি আল খাফিয়্যু, একটা হাদিস বলতেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল যিকরি আল খাফিয়্যু ওয়া খায়রুর রিজকি মা ইয়াকফি। সবচেয়ে উত্তম জিকির হলো যেটা গোপনে করা হয়, আর সবচেয়ে উত্তম রিজিক হলো যেটা তার জরুরত পরিমাণ হয়, যেটা তার কি হয়? জরুরত পরিমাণ হয়। একজন মুমিন এক বেলা খাবে 3 বেলার মধ্যে, কিন্তু সে হারাম খাবে না। কারণ খাওয়ার সময় সে চিন্তা করবে, আমার মাকসাদ কি? আমার মাকসাদ হলো রবের সন্তুষ্টি দ্বারা জান্নাত কামাই করা। এই কাজে যদি আমার রব অসন্তুষ্ট হয়, আমার জিন্দেগি শেষ। একজন মসজিদের ইমাম সাহেব যদি তার ইমামতিটার মাকসাদ বরাবর না হয়, অর্থাৎ রবের সন্তুষ্টি দ্বারা জান্নাত কামানোর নিয়ত না থাকে, এটাও তার ইবাদত না। একজন মুহাদ্দিস হাদিস পড়াচ্ছে, এটার মাকসাদ যদি এটা থাকে যে না আমাকে সবাই মুহাদ্দিস বলবে, আমি বিশাল কিছু হয়ে গেছি, এটা হবে না। তারও মাকসাদ থাকতে হবে আমার রবের সন্তুষ্টি, আমার রবের ইবাদত করব, এটা যদি থাকে। একজন চাকরিজীবী এই উদ্দেশ্য, ব্যবসায়ী এই উদ্দেশ্য, সবার যদি এই উদ্দেশ্য থাকে, সবগুলা কাজই আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের। এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ, জীবনের 40 বছর চলে গেছে, 50 বছর চলে গেছে, আজকের থেকে নিয়ত করবে, এখন থেকে। আমাদের সমস্যা হয় কি জানেন? যখন বয়ান শুনি তখন তো ভালো লাগে, কিন্তু নিয়তটা করি সামনের সপ্তাহ থেকে করবো। আমি বহু ভাইকে এরকম দেখছি, ভাই নামাজ পড়ো, ভাই এই সপ্তাহটা যাক, সামনের সপ্তাহ। এটা হইল শয়তানের সবচেয়ে বড় খেল। শয়তান এভাবেই আমাদেরকে বুঝাইছে। যখন আমি ছোট ছিলাম বুঝাইছে, তোকে এখন টাইম হয়েছে, আরেকটু বড় হয়েছে, বুঝাইছে তোকে এখন টাইম হয়েছে, তুই কালকে মারা যাবি। এখন আমাকে বুঝাইতে বুঝাইতে নিয়ে গেছে, বিয়ে শাদী হয়েছে। বিয়ে শাদী হওয়ার পরে, আরে বেটা হুজুর হবি, ইবাদত করবি, বেটা বুজুর্গ হবি, মাইয়া সাউল বিয়ে দিয়ে গেছ না, ছেলেগুলোরে বিয়ে করা।
এরকম করতে 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 যেদিন আমি মারা যাব ওই দিনও এসে সে আমারে বুঝাইতেছে, আরে বেটা এখনই কি তোর কি সময় চলে গেছে? এরকম করতে করতে একটা সময় আমার জীবন শেষ হয়ে যাবে। ভাই এরকম না, এখন থেকে নিয়ত করব যে আমার জীবনের মাকসাদের বিপরীত আমি এক কদম দিব। যেই কাজ দেখবো আমার মাকসাদে হায়াত, অর্থাৎ আমার জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর গোলামীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়া। যেই কাজ দেখবো যে এটার বিপরীত হচ্ছে, এটা আমি করব না। যেই কাজ দেখবো যে এই কাজের মধ্যে পড়ছে, ওই কাজগুলোই আমি করব। যদি আমার ইনকাম করতে গিয়ে দেখি যে আমার মাকসাদের ক্ষতি হচ্ছে, ওই ইনকাম আমার জন্য, ওলামায়ে কেরাম একটা ছোট্ট কায়দা বলে, যেই ব্যবসা আপনাকে রবের ইবাদত থেকে দূরে সরিয়ে দিবে, এই ব্যবসা আপনার জন্য রহমত না গজব। যেই চাকরি আপনাকে রবের ইবাদত থেকে দূরে সরিয়ে দিবে, এই চাকরি আপনার জন্য রহমত না, এটা আপনার জন্য গজব। যেই লেখাপড়া আপনাকে রবের কাজ থেকে, রবের ইবাদত থেকে দূরে সরিয়ে দিবে, ওই লেখাপড়া আপনার জন্য এটা কোনো রহমত না, এটা আপনার জন্য গজব। যেই আড্ডা, বন্ধুদের যেই আড্ডা আপনাকে রবের ইবাদত থেকে দূরে সরিয়ে দিবে, এই আড্ডা আপনার জন্য রহমত না, এটা আপনার জন্য গজব। যেই বিবির কারণে আপনি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাচ্ছেন, এই বিবি আপনার জন্য রহমত না, এটা আপনার জন্য গজব। এরকম 6-7টা উদাহরণ দিলাম, প্রত্যেকটাই ভাবে মিলিয়ে নেবেন। এই জন্য রবের কাছ থেকে, আমার মাকসাদ থেকে দূরে সরায় এরকম কোন কাজ ইনশাআল্লাহ করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মাকসাদে হায়াত দিয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে, সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। নামাজটা যাতে আমার না ছুটে। নামাজটা, আমরা যারা নামাজি, নিজেকে নামাজি মনে করি, আমরা ছোটখাটো কারণে নামাজ ছেড়ে দিই। ছোটখাটো কারণে। আমি আজকের ঘটনা বলি, আমরা যখন আসতেছি, একটা গাড়িতে আসতেছি, আমরা 4 জন, ড্রাইভার সহ 5 জন। ড্রাইভার সহ কয়জন? 5 জন। দেখেন অবস্থা। ড্রাইভার সহ মাকসাদ বুঝে, মাশাআল্লাহ। আমি যখন আসরের টাইম হয়েছে, কেউ কিছু বলতেছে না। এখন আসরের টাইমে ড্রাইভার সাহেবকে বললাম, ড্রাইভার সাহেব 2 মিনিটের জন্য দাঁড়ান, আমার উজু আছে তো, আমি মুসাফির, আমি 2 রাকাত নামাজ পড়ে হয়ে যাবে। আমি তো জানি না ড্রাইভার যে নামাজে, ড্রাইভারের ব্যাপারে কোনো অসুবিধা নেই, এই নিজে নাম থামিয়া আমিও নামাজ পড়ছি, সেও যদি নামাজ পড়ছে। বাকি 3 জন ভাই আমাদের সাথে ছিল, আমরা 2 জন মানুষ নামাজ পড়ছি, ওই 3 জনের একজন নামাজ পড়ে। সবাই চাকরিজীবী। ওই যে খাওয়া, ঘুমানো, বিবি বাচ্চা লালন পালন, এই হচ্ছে জীবনের উদ্দেশ্য। সেখান থেকে সিলেটে যাচ্ছে, কেউ এখান থেকে ময়মনসিংহ যাচ্ছে, শুধুমাত্র ইনকাম করবে, কামাবে। এই জন্য মাকসাদ যে বুঝছে শেষেরটা কথা। এবার আজকে দেখিয়ে দিলাম, এই নামাজ এটা আমার কখনো ছাড়া যাবে না। আমরা অনেক নামাজিরও সফরে গেলে নামাজ পড়ি না, অনেক নামাজিরা একটু প্রবলেমের মধ্যে পড়লে নামাজ পড়ি না, বিলকুল না। এটা হলো আমার মাকসাদের সবচেয়ে বড় মাকসাদ। একজন ব্যক্তি নামাজ ঠিক করছে তো তার জিন্দেগি ঠিক। ওলামায়ে কেরাম বলে যে যখনই তোমার জিন্দেগির মধ্যে কোন ধরনের কোন বিশৃঙ্খলতা দেখবা, পেরেশানি হোক, যে কোনো ধরনের বিশৃঙ্খলতা দেখবা, তুমি আগে তোমার নামাজের দিকে খেয়াল করো, মনে করবে যে তোমার নামাজ নষ্ট হচ্ছে। যদি তোমার নামাজ নাক বরাবর থাকে, নিট এন্ড ক্লিন থাকে, তাহলে তোমার জিন্দেগিকে সুশৃঙ্খল আল্লাহ বানিয়ে দিবে, তোমার পেরেশানিগুলো আল্লাহ দূর করে দিবে। এই জন্য আজকের থেকে নিয়ত করব, জরুরতকে জরুরতের জায়গায়, মাকসাদকে মাকসাদের জায়গায় রাখবো। আমার জীবন চলে যাবে, কিন্তু আমি মাকসাদ থেকে, অর্থাৎ আমার উদ্দেশ্য থেকে এক বিন্দু দূরে সরব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা মনে করি মাল কামাইতে হলে মাকসাদ থেকে দূরে সরতে হবে, বিলকুল না। মালের সূত্র কি জানেন? মালের সূত্র শেষ, আমি কথা শেষ করে দিচ্ছি। মালের সূত্র হইল, যে যত পরিশ্রম করি তকদির যতটুকু আছে এর বাইরে পাবো না। এটা হলো মালের একটা সূত্র। আব্দুর রহমান ইবনে আউফ সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী সাহাবী কে? সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী সাহাবী কে? আব্দুর রহমান ইবনে আউফ। আমরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে করি সবচেয়ে ধনী সাহাবী হলো আব্দুর রহমান ইবনে আউফ। উনি একেবারে গরীব ছিল। উনি যখন হিজরত করে মদিনাতে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর সাথে তারে জড়িয়ে দিয়েছে। জড়িয়ে দেওয়ার পরে ওই সাহাবী বলতেছে, ওই সাহাবী আবার মদিনার ধনী, ওই সাহাবী বলতেছে আব্দুর রহমান ইবনে আউফ আপন ভাইয়ের মতো হয়ে গেছে, আপন ভাই। এই দুইজনকে সবাই আপন ভাই মনে করত। ওই সাহাবী বলতেছে, আব্দুর রহমান ইবনে আউফ তোমার কি লাগবে? আমার প্রচুর টাকা পয়সা আছে, অর্ধেক তুমি নিয়ে যাও। আমার 2 বিবি আছে, একজনের তালাক দেই, তুমি নিয়ে যাও, তুমি চালাও। আব্দুর রহমান ইবনে আউফ বলে যে আমি কারো দয়া চাই না,
এখানে বাজারটা কোন জায়গায় আছে সেটা বলো, বাজার কোথায়? ওই যে জায়গায় বাজার। আলহামদুলিল্লাহ, কিচ্ছু লাগবে না। আব্দুর রহমান ইবনে আউফ ছোট ছোট ব্যবসা করতে করতে সাহাবীদের মধ্যে এত ধনী হয়েছে, এত ধনী হয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ শুধু তাবুক যুদ্ধে ৮,০০০ দিনার দান করছে। ৮,০০০ দিনার বুঝেন কি? বুঝি না, বুঝি মনে করছি যে কত টাকা যায়। দিনার মানে হইল স্বর্ণ মুদ্রা। দিনার মানে কি? স্বর্ণ মুদ্রা। অর্থাৎ ৮,০০০টা স্বর্ণের পয়সা উনি দান করছে। ১৩০০ মোট ওই এক যুদ্ধে উনি দান করছে। ১৩০০ মোট, সর্বনিম্ন একটা ওটার দাম ৫ লাখ টাকা, বড় ১৩০০ মোট উনি এক যুদ্ধে দান করছে। আব্দুর রহমান ইসলাম। আমরা মনে করি মাল মনে হয় খালি পরিশ্রম করলেই চলে আসবে, এই জন্য এটা কামানোর জন্য সব ছাড়িয়ে দিছে। বিলকুল না, যত পরিশ্রম করে তকদিরে যতটুকু আছে এতটুকুই আসবে। এই জন্য ওলামায়ে কেরাম কায়দা বলে, দুনিয়া হইল তকদিরের সাথে সম্পৃক্ত, আখিরাত হইল মেহনতের সাথে সম্পৃক্ত। কি বলছি বলেন ভাই? দুনিয়া হলো তাকদীরের সাথে সম্পৃক্ত, আখিরাত হলো মেহনতের সাথে সম্পৃক্ত। দুনিয়াতে অতটুকুই পাবো যতটুকু তাকদীরে আছে, আখিরাতে অতটুকু পাবো যতটুকু দুনিয়াতে মেহনত করব। কথাটা কি বুঝে আসছে? এই মেহনতটাই, এই যে দুনিয়াতে যে মেহনতটা করবো আখিরাতের জন্য, এটার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এটাই আমার মাকসাদ। এই জন্য ভাই দোস্ত, মাকসাদ থেকে এক বিন্দু সরা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবনের মাকসাদ বুঝে, উদ্দেশ্য বুঝে বাকি জীবন কাটানোর তৌফিক দান। আমিন। যারা এই আয়োজন করে আল্লাহ সবাইকে নেক হায়াত দেখ, এই এলাকার প্রত্যেক মানুষকে নেক হায়াত দেখ। এই যে আপনারা বসছেন, এটা অনেক বড় সহযোগিতা। এটা অনেক বড় কি সহযোগিতা। এই যে যারা বৈশা সময় দিচ্ছেন, এটা অনেক বড় সহযোগিতা। আমিও দিল থেকে চাই, আল্লাহর কাছে দোয়া করি এরকম মজলিস যুগ যুগ যাবত হইতে থাকে। একটা কথাও যদি কাজে লাগে, এই মজলিসটা সফল না হয়, যদি একটা কথা আমাদের উপকার হয়, এটাই আমাদের জন্য। আল্লাহ আমাদের সকলকে